আমার পরাণের আমার কইজার ভাইজানরা যে যার পদবী সহকারে নামটা বলুন, আমাকে সুখ নিদ্রা হতে কেন ডেকেছেন? ভাইজান, আমি ককটেল জন্টু, চুমাদের লাগে না, ঠুস করে ফোটানোর লাগে। ভাইজান, আমি প্রেমিক লালটু, সারাদিন শুধু প্রেম করে বেড়াই বলে আপনি আমার নাম রাখছেন প্রেমিক লালটু। ভাইজান, আমি দেখতে বোমার মতো বইলা আমার উপর দায়িত্ব অর্পণ করছেন বোমা বানাইতে, তাই আপনি আমারে বোমা রিন্তু বইলা থাকেন। ভাইজান, আমি জিব্বা বানাই আর ফুটাই, তাছাড়া দেখতে নাকি আমি জিব্বার মতনই, তাই আপনি আমার শখ করে ডাকেন জিব্বা পিন্টু। বাহ 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 বাহ। ভাইজান, সুন্দরী রমণী দেখলে আমার মাথায় রক্ত চড়াও হয় আর জিব্বায় পানি আসে, তাই আপনি আমারে পছন্দ করেন না বইলা লুইসা বল্টু বলেন। ভাইজান, আমি কথা বেশি বলি আর কানে কম শুনি, তাই রাগ করে আপনি আমারে বলেন বয়রা নান্টু। ভাইজান, আমি ছোটবেলা থেকে কুত্তার সাথে থাকি, কুত্তার সাথে চলি আর কুত্তার সাথে খাই বইলা আপনি আমারে উপাধি দিছেন কুত্তা মিন্টু। ভাইজান, আমি কানা সেন্টু। এই পদবী এই কারণে যে আমি কানে একটু বেশি শুনি বইলা আপনি আদর কইরা আমারে কানা সেন্টু ডাকেন। হ্যাঁ, আজকে আর ঘটনা হইল, আপনি চইলা আসার পর নদীর মধ্যে থেকে ওই বেটার ওসি আমাকে মালামাল আটকাইয়া থানায় নিয়ে গেছে। খুশির সংবাদ আনছে। বাহ 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 বাহ। তোরা থাকতে আমার 40 লাখ টাকার মালামাল ওই বেটা ওসি সিজ কইরা ফালাইলো, আর তোরা কিছুই করতে পারলি না। বুঝবার পারছি, ফাটা বাঁশের সিপায় আঠা লাগাইতে হইব। জয়ন্তা ভাইজান, ছাল্লাই কুত্তা বাঘা নাম নাম দেয়া কাম নাই। ফাটা বাঁশে আঠা লাগাইয়া কষা ধরতে হইব। ভাইজান, বুঝলাম না। আমার 40 লাখ টাকা কয়দিনের আয়? ভাইজান, আমাকে 3 দিনের আয়। 3 দিনের মধ্যে ওই আলী ইসলাম ওসির ফাটা বাঁশের চিপায় আঠা লাগাইয়া দে। পয়লা তাও বলে পাইন দেওয়া আরম্ভ কর। জন্ম মৃত্যু আল্লাহর হাতে, মানুষের কিছুই করণীয় নেই। তুমি পুলিশ মানুষ, তোমাকে যুক্তি তর্কতে বোঝাবার জ্ঞান আমার নেই, তবে আমি জানি ল্যাংড়া আজিজ খুব ভয়ঙ্কর মানুষ। তাহলে তুমি বলতে চাচ্ছ ওর ভয়ে আমি অন্যায়কে প্রশ্রয় দেব? আমি তা বলিনি, আমি বলতে চাচ্ছি তুমি এসপি সাহেবকে বলে অন্যত্র বদলে হয়ে যাও। কি বলছো তুমি? ভয়ে পালিয়ে যাব? না ভাইয়া, ভাবি ও কথা বলেনি। ভাবি বলতে চাচ্ছে এত বড় খারাপ লোকের সাথে তুমি দ্বন্দ্বে যেও না। সুফিয়া, এটা দ্বন্দ্ব নয়, এটা আমার নৈতিক দায়িত্ব। সারদায় ট্রেনিং শেষে পবিত্র কোরআনে হাত রেখে শপথ নিয়েছিলাম দেশের আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে নিজের দিয়ে শহীদ হব। তুই কি বলতে চাস সেই শপথ না মেনে, দেশের কথা না ভেবে, নিজের জীবনের কথা ভেবে দায়িত্ব পালন না করে ভয়ে পালিয়ে যাব? সুফিয়া, তুই কাকে কি বোঝাবার চেষ্টা করছিস? দেখবি শেষ পর্যন্ত তোকেই বুঝিয়ে দেবে, আর তুই তার জ্ঞানের কথা শুনে নীরব সান্ত্বনা নিয়ে চুপি চুপি চলে যাবি। বুঝতে পেরেছি, আমি বাসা থেকে বের হলেই ভাবি আর ননদ মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। হ্যাঁ, ঠিক আছে, আমার লিজা মামনি ট্রেনিং শেষ করে ফিরে আসুক, তারপর ডিআইজি সাহেবকে বলে একই থানাতে পোস্টিং নিয়ে আমরা বাপ বেটি মিলে তোমাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ননদ আর ভাবিকে চিন্তামুক্ত করব, আর তোকে শ্বশুর বাড়ি পাঠাবো।